बिस्मिल्लाहिर रहमानिर रहीम। आज के আপনার 7-3-2025 আজকে হচ্ছে আপনার 3 তারিখ। আজকে ফরেক্স মার্কেটে আপনাদের গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। এটি নতুন অ্যাকাউন্ট, এক সপ্তাহ আগে আপনাদের 2-3টা অর্ডার করে দেখাইছিলাম, ম্যানুয়ালভাবে অর্ডার করে দেখাইছিলাম যে ম্যানুয়ালভাবে কীভাবে প্রফিট করা যায়, সেটা আমি আপনাদেরকে দেখাইছিলাম। টিভি টেলিং স্টপ সেট করা যায় করে আপনার কীভাবে প্রফিট করা যায়। 431 ডিপোজিট করে আপনার $533 রয়েছে। তো যাই হোক, আজকে আমরা রোবট ট্রেডের যে বিষয়টা সেটা হচ্ছে আমি আপডেট কিছু ইনফরমেশন আপনারা দিতে চাইছিলাম রোবট ট্রেডের বিষয়ে। তো আজকের আমরা নিউজের পরে আলোচনা করব, কারণ আজকে 3 তারিখ ভালো একটা নিউজ আছে, আপনারা লক্ষ্য করবেন। এখন বাজে 2:57, মানে 3টা বাজে গেছে অলরেডি। 3টা আজকের নিউজ আছে আপনার 3 তারিখ, দেখতে পাচ্ছেন 3 তারিখ 6:30টায় একটা চমৎকার একটা নিউজ আছে। ইউএসডির পরে একটা সুন্দর একটা নিউজ আছে, হাই ইম্প্যাক্ট, পরপর 3টা হাই ইম্প্যাক্ট রয়েছে। এটা যদি আমরা অ্যানালাইজ করি তাহলে আমরা বুঝতে পারবো যে মার্কেটটা উপরের দিকে যাবে নিচের দিকে যাবে, এটা আমরা বুঝতে পারি। এটা আমরা বুঝে ট্রেড করি ম্যানুয়ালভাবে। তো এটা আমরা রোবট দিয়েও করতে পারবো। রোবট দিয়ে করবো কী জন্য? কারণ রোবট দিয়ে করলে আমাদের সম্পূর্ণ রিস্ক ফ্রিভাবে কাজ করবে, নিউজের ক্ষেত্রে বিশেষ করে। কারণ নিউজের ক্ষেত্রে ম্যানুয়ালভাবে করলে যেমন মানে একটা রিস্ক হয়ে যায়। আমরা যেটা বুঝে ট্রেড করি তো প্রফিট হয়, আর দু একটা যদি আপনার নেগেটিভে চলে যায় তাহলে সেখানে বড় ধরনের একটা লসের সম্মুখীন হয়ে যায় আমরা। এই জন্য এর সমাধান হচ্ছে ভালো মানের রোবট দিয়ে ট্রেড করা। তো এইখানে যেটা বলছে সেটা হচ্ছে ইউএসডি মার্কেট আজকে হচ্ছে ভ্যালুটা বাড়বে না, এখানে অ্যাকচুয়াল আছে 0.4, মানে আগে ভ্যালুটা বেশি ছিল, আজকে ভ্যালুটা কমে যাবে। তো ইউএসডি ভ্যালুটা আজকে কমে যাবে, প্রথম যে নিউজটা রয়েছে। নেক্সটটা দেখি, এটাও কমে যাবে, আমরা যেটা বুঝতে পারতেছি। এটা মোটামুটি ঠিক আছে। তো যেটা বুঝলাম আর কি, যে ইউএসডি দাম যদি কমে যায় তাহলে ইউএসডি মার্কেট কিন্তু আপে যাবে, উপর দিকে যাবে। তো আমরা ডেতে যাই দেখি তো কী অবস্থা। মাশাল্লাহ, এটা উপরের দিকে যাওয়া মুভমেন্টে আছে। তো উপর দিকে যাওয়ার কথা বলতেছিল ওটা। আচ্ছা, ইউএসডি এটাও মার্কেট উপরের দিকে যাবে, এটাও মার্কেট উপরের দিকে যাবে। এটা হচ্ছে নিউজের ভাষা। আমরা নিউজ দেখে 6:30টায় যে নিউজটা ফ্ল্যাশ হবে, 6:30টায় যে নিউজটা ফ্ল্যাশ হবে বাংলাদেশ টাইমে, সেই টাইমে এখন বাজে প্রায় 3টা, এখানে বাজে 2:38। কারণটা কি? এটা তো টাইম মনে হচ্ছে ঠিক আছে, 2:30। কারণ ডিস্টেন্স ঢাকা এএমপিএম আধা ঘন্টা ডিস্টেন্সটা মানে অন করেছে। আচ্ছা, এটা হচ্ছে আপনার এখন বাজে আমাদের ঘড়িতে 3টা বাজে, এখানে দেখাচ্ছে 2:38 দেখাচ্ছে। এটা হচ্ছে আমাদের সমস্যা মনে হচ্ছে। আমরা যদি ক্যালেন্ডারে আছি সমস্যা নাই। এবার এখন আপডেট হয়ে গেছে, হ্যাঁ এখন আপডেট হয়ে গেছে 3:01 বাজে। তো আমাদের ছিলাম হচ্ছে আমরা 3 তারিখে ছিলাম আমাদের 6:30 যে নিউজটা আছে, যে কথাটা বলতেছিলাম, যে নিউজে ইউএসডির ভ্যালুটা কমার সম্ভাবনা রয়েছে। সেটা কীভাবে বুঝলাম, সেটা আমরা এটা অ্যানালাইজ করে বুঝলাম। এটা আপনারা না বুঝে থাকেন তাহলে কমেন্ট করবেন বা আমার স্কাইপে কমেন্ট করবেন, আমি এটা আপনাদের বুঝিয়ে দেবো। কারণ এরপরেও আপনাদের ইউটিউবেতে আমার ভিডিও দেওয়া আছে যে ফরেক্স ফ্যাক্টরির নিউজ দেখে কীভাবে ম্যানুয়াল ট্রেড করা যায়। তো যাই হোক, এটা রিস্ক হয়ে যায় যে ম্যানুয়ালভাবে ট্রেড করতে গেলে। আপনাদেরকে বুঝালাম আপনি
বুঝে ট্রেড করছেন। যদি কোনো একটা নিউজ যদি আপনার বিপক্ষে যায় তাহলে বড় একটা লসের সম্মুখীন হয়ে যায়, সেক্ষেত্রে রিস্ক ফ্রিভাবে আমরা কীভাবে রোবটে ট্রেড করি এরপরে আমরা বেশি প্রাধান্য দিই। তো আজকে আমরা নিউজ রোবট কীভাবে কাজ করে সেটা আমি আপনাদেরকে একটু দেখাবো যে কীভাবে নিউজ রোবট কাজ করে। ওকে, দেখেন আমরা এই সেকশনে 3টা রোবট দিয়ে কাজ করতে পারি। এই নিউজের সময় ট্রেড করব আমরা 3টা রোবট এরপরে তৈরি করা হয়েছে। 3টা রোবট নিউজের সময় কাজ করার জন্য 3টা রোবট তৈরি করছি। এক সময় একটা আপডেট করে একটা সিস্টেম বের করে আমরা তৈরি করে দেখছি যে কোনটা আমাদের জন্য রিস্ক ফ্রি, কোনটা আমাদের জন্য ভালো হবে। তা প্রথম একটা রোবট আমি আপনাকে দেখাই। দুই 25/7/3 আমরা ট্রেড করব 6:30টায় ট্রেড করব। হ্যাঁ, তো 6:30টা তো অনেক সময়, তো আমরা এখন একটা পরীক্ষামূলক একটা টেস্ট করে দেখি। এখন বাজে এখানে 3:03 বাজে। আমাদের ব্রোকারের টাইম দেখো, ব্রোকারের টাইম আছে 9:03। হ্যাঁ, ব্রোকার টাইমের সঙ্গে ঘন্টার আপনি মিল পাবেন না, ঘন্টার সঙ্গে আপনার কান্ট্রির ঘন্টার সঙ্গে মিল পাবেন না, বাট মিনিটের সঙ্গে তো মিল পাবেন, মিনিটে কোনো সমস্যা নাই। তার মানে 9:03 ব্রোকারের টাইম হচ্ছে এখন 9:03। এই যে এইখানে ফলো করেন 9:03 বাজে। 9:03 মানে বাংলাদেশ টাইমে এখন 3:03 বাজে। তো বাংলাদেশ টাইমে যদি আমি 3:30টায় বা সাপোজ মনে করেন যে 3:05 বা 7 আমি একটা নিউজ রয়েছে, 3:07 একটা নিউজ রয়েছে, বা তাই 3:07 আমি ট্রেড করবো। 3:07 মানে হচ্ছে 9:07। তো আমি এখানে নয়টা 9:07 দিয়ে দিলাম। ওকে, লট সাইজ 0.1 লট দেওয়া আছে। ওকে, স্টপ লস দেওয়া আছে 10-এ। স্টপ লসটা আপনার ব্যবহার করতে পারেন, নাও পারেন, আপনার ইচ্ছা। ট্রেলিং স্টপ দেওয়া আছে 50-এ। আর টেক প্রফিট আর ট্রেলিং দেওয়া আছে অনলি 2.5 পিপসে, 25 মানে 2.5 পিপস, 2.5 পিপসে ট্রেলিং স্টপ দেওয়া আছে। মাশাআল্লাহ, তাহলে এটাকে আমি অন করে দেবো। আপনাদের আরও একটা জিনিস দেখায়, সেকেন্ড টু ডিলেট অর্ডার 120 মানে 120 সেকেন্ড টু ডিলেট অর্ডার, অর্থাৎ 120 সেকেন্ডের মধ্যেই যদি অর্ডার যদি ওপেন না হয় তাহলে কী হবে, ওই অর্ডারটা অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে। আমি এটা ওকে করে দিলাম, অর্ডারিংটা আমি অন করে দিলাম। দেখেন আমার অর্ডার বসবে কখন বসবে, দেখেন 2025/7/3 9টা কয়টা বসবে, আমি তো 9:07 বসাবো, এই যে 9:07, 2025/7/3 9:07 বসবে, 7 আমার অর্ডার বসবে। আর এখন রানিং চলছে কত, 9:05 42 সেকেন্ড, এই যে 47 সেকেন্ড। ওকে, তাহলে আমার 7 যখন আসবে, এখন 5 মিনিট আছে, 7 মিনিট যখন আসবে তখন অটোমেটিকলি অর্ডারটাও বসবে। আর এই অর্ডারটা যদি কোনো ইফেক্ট না পারবে, অনেক সময় আমরা নিউজে দেখি যে ভালো একটা নিউজ রয়েছে 3:30 বা 4:30 বা 5:30, যখন নিউজ থাকো না কেন ওই টাইমে সঙ্গে সঙ্গে নিউজ ফ্ল্যাশ হয়েছে, বাট মার্কেট নড়েও না চড়েও না, মার্কেট কোনো ইফেক্টই পড়েনি, মার্কেট বাইও যায়নি সেলেও যায়নি, একই জায়গায় চুপ করেই আছে। মানে ওই নিউজে কোনো ভালো একটা ইফেক্ট পড়েনি, কারেন্সিতে ভালো কোনো ভ্যালু চেঞ্জ হয়নি। হ্যাঁ, তো যাই হোক, ওই সময় কী হবে, আমরা 2 মিনিট ধরে অপেক্ষা করব। 2 মিনিটের ভিতরে মার্কেট যদি মুভ না করে তাহলে এই যে পেন্ডিং অর্ডার, এই নিউজের যে অর্ডারটা বসে, এই রোবটটা যে অর্ডারটা বসায় এটা হচ্ছে পেন্ডিং অর্ডার বসায়। তো এই পেন্ডিং অর্ডারটা কী করবে, সে ডিলিট করে দেবে। 2 মিনিট পার হয়ে গেছে, তার মানে নিউজের কোনো ইফেক্ট নাই, সুতরাং 2 মিনিটের মধ্যে অর্ডার না বসলে ওই অর্ডারটা অটোমেটিকলি ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আপনাদের সুবিধাটা
যে আজকে যেমন 6:30 অর্ডার আছে, আপনি 6:30 রোবটটা অন করে আপনি আপনার কাজ করে পাচ্ছেন, চলে যাচ্ছেন দূর দূরান্তে, ব্যবসা বাণিজ্য করতেছেন, কোনো সমস্যা নাই। যদি নিউজে ইফেক্ট পড়ে, দেখেন এই দেখেন 9:07 বাজার সঙ্গে সঙ্গে কিন্তু সে দুই দিকে দুইটা পেন্ডিং অর্ডার পাঠা হয়েছে, তার এসএল আছে, টিপি আছে। দেখেন বাই স্টপ সেল স্টপ, বাই স্টপ সেল স্টপ 0.1 ছিল, মানে 10 সেন্ট। হ্যাঁ, তো এখানে আপনি কমাতে বাড়াতে পারবেন, সমস্যা নাই, লট সাইজ কমানো বাড়ানো যাবে। জিপিএসডি বাই এবং সেল দুইটা পেন্ডিং অর্ডার পড়ছে, যার এর সেল দেওয়া ছিল 10 পিপসে এবং টিপি দেওয়া ছিল, দেখেন এসএল এবং টিপি দুটাই দেওয়া আছে। তো নিউজ ফ্ল্যাশ হলে কী হবে, যখন মনে করেন যে এই টাইমে নিউজ ছিল বাট মার্কেট দূর হচ্ছে না, কিছুই দূর হচ্ছে না, তো দেখেন অটোমেটিকলি যে আর 73 সেকেন্ড বাকি আছে। আর 73 সেকেন্ড মানে কি 2 মিনিট হয়ে 73 সেকেন্ড বাকি আছে। 2 মিনিট হয়ে যাওয়ার পরে দুইটা অর্ডারই অটোমেটিক্যালি এখান থেকে ক্লোজ হয়ে যাবে। কারণ আমরা জানি মার্কেটের নিউজ হওয়ার সঙ্গে সঙ্গে মার্কেট যে কোনো একদিকে বড় করে একটা মুভ করে। আর এখানে ট্রেলিং স্টপ দেওয়া আছে, অনলি 2.5 পিপসে ট্রেলিং স্টপ দেওয়া আছে। অর্থাৎ মার্কেট যেদিকে মুভ করবে, অনেক সময় আমরা দেখি মার্কেট নিউজের সময় বাইরে চলে গেল, যে আবার সেলে চলে যায়, এরকম হয় না? একই জায়গায় মার্কেট দুই দিকে মুভ করে না, প্রথম ছোটো চলে গেলো বাইরে, পরের ধাক্কায় চলে গেল সেলে, এরকম হয়। তো আমাদের প্রথম ধাক্কা যেদিকেই দেবে সমস্যা নাই, বাইরে দিলে বাইরের অর্ডার ধরে উপরে চলে যাবে, যেই অমনি আবার ওটা সেলের দিকে যেতে যাবে, তখন 2.5 পিপসে যে ট্রেলিং স্টপ দেওয়া ছিল ওই 2.5 পিপসে ওটা কেটে যাবে। তার মানে ওটা আর সেলে যায়, সেলের অর্ডার ধরবে, আর বাইরের অর্ডার যে প্রথম ধরছিল ওটা যে লস করাবে বিষয়টা এরকম না। মার্কেট যেদিকেই যাবে সেদিকেই আমার প্রফিট হয়ে যাবে। এবং নেগেটিভে গেলে কী হবে, অনলি 2.5 পিপসে নেগেটিভে যেমন যা শুরু হবে, অনলি 2.5 পিপসে তখন ওটা অর্ডারটা কেটে যাবে, ওই প্রফিটটা তখন কেটে যাবে। কেটে যেয়ে মার্কেট আবার যদি অনেক সেলের দিকে যায় তাহলে সেল অর্ডারটা ধরবে, এবং সেল থেকে আবার যদি বাইরের দিকে যায় তখন 2.5 পিপসে ও কেটে যাবে। ক্লিয়ার? আগে আপনারা বোঝেন। দেখেন দুইটা অর্ডারই দেখেন ক্লোজ হয়ে গেছে, মার্কেটে বড় কোনো ইফেক্ট পড়ি নাই, বা এবার সেলের দুই দিকে লং করে সে দৌড় দিইনি, যে কোনো অর্ডারগুলো সে ক্লোজ করে দিয়েছে। তাহলে এইটা হচ্ছে একটা নিউজ রোবট, যে 6:30টার সময় আমাদের নিউজ আছে, আমরা 6:30টার আগেই এভাবে রোবটটা আমরা অন করে রাখতে পারবো, এবং মার্কেট যেদিকে যাবে সেদিকেই কিন্তু আমরা প্রফিট নিতে পারবো। ট্রেলিং স্টপ, এসএল, টিপি সব দেওয়া আছে, কোনো ভয় নাই। এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা রোবট আপনাদেরকে দেখায়, এই রোবটটা দেখেন অনেক বড় কোডিং। তার কারণ কি, এই রোবটটায় 8টা বাই স্টপ, 8টা সেল স্টপ বসবে, স্টেপ বাই স্টেপ 8টা বাই স্টপ বসবে, 8টা সেল স্টপ বসবে। কীরকম বসবে? ফার্স্ট বাই স্টপ হচ্ছে এটা, 0 আছে, 0কে আমি যদি 1 করে দিই, তার মানে 1 মানে 1 হলে সুইচ যেমন অন করতে হয়, অন অফ, এখানে অফ মানে 0 আর 1 মানে 1। আমি 1 দিলাম, 0তে 1 দিলাম, মানে ও প্রথম বাই স্টপটা আমি যে টাইমটা দেবো সেই টাইমে ও বাই স্টপটা সে ওপেন করবে। আচ্ছা, এবার দেখেন এখানে কী আছে, ফার্স্ট বাই স্টপ ডিস্টেন্স। ডিস্টেন্স মানে কি, মানে হচ্ছে নিউজ যখন ফ্ল্যাশ হবে, যখনই নিউজটা প্রকাশ পাবে, ঠিক সেই সময় মার্কেটটা যে পজিশন ছিল, এখন দেখেন 1.3663 এই যে পজিশনে আছে মার্কেট। তো নিউজ ফ্ল্যাশ হওয়ার সঙ্গে সঙ্গে মার্কেটটা যে পজিশন ছিল সেইখান থেকে কত পিপস সে ব্যবধান রেখে সে বাই স্টপটা সে বসাবে, সেটা আমরা এখান দেবো। তা আমরা সাধারণত 10 পিপস ব্যবহার করি। মার্কেট সাধারণত 10 পিপসে বেশি যখন মুভ করে তখন সেদিকে যায়। 10 পিপস হচ্ছে ছোট্ট একটা ডিস্টেন্স নিউজের ক্ষেত্রে। অন্যান্য সময় 10 পিপস মানে অনেক অনেক বড় একটা মানে মুভমেন্ট করতে 10 পিপসের জন্য, কিন্তু নিউজের সময় 10 পিপস মানে খুবই সামান্য। এই 10 পিপস যদি দিই তাহলে 10 পিপস ব্যবধানে সে বাই স্টপ ওপেন করবে। আমি যদি 80 দিতাম তাহলে কী হতো, 8 পিপস হতো। 200 দিলে এখানে 20 পিপস ব্যবধান হতো। ওকে,
ইন ফার্স্ট স্টপ এসএল ট্রু, এসএলকে অন করবো না অন করবো না তাই বলতেছে। এই যে প্রথম যে 22টা অর্ডারটা সে ওপেন করবে এর একটা এসএল আছে, এই এসএলটা আমি কতই দেব এবং এসএলটা আমি দেবো কি না, ফার্স্ট 22টা এসএল আমি দেবো কি না। যদি আমি দিতে চাই তাহলে এখানে অন করে দেব। ফার্স্ট যদি টিপি দিতে চাই, টিপি মানে টেক প্রফিট দিতে চাই তাহলে আমি অন করবো। টিপি তো আমরা অন করেই দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছেন টিপি অন করা আছে। ফার্স্ট 22টা এসএল, এই সেই ফার্স্ট 22টা এসএল, ফার্স্ট 22টা এসএল আমরা কত দেব, মার্কেট কত ধরছে সেখান থেকে কত দেব, ফার্স্ট 22টা এসএল মানে কতটুকু ডিস্টেন্স নেব। একটা অর্ডার সে ধরছে, ধরার পরে সে যদি বাইরের দিকে যায় তো মাশাল্লাহ, আর যদি সে নেগেটিভে যায় তাহলে কত পিপসে সে এসএলটা কাটবে। আমরা এখানে দিলাম 50 দিলাম। ফার্স্ট 22টা টিপি দেওয়া দেন 500 মানে কি 50 পিপসে টিপি দেওয়া আছে, 50 পিপসে টিপি দেওয়া আছে। আর এসএল দেওয়া আছে কত, এসএল দেওয়া আছে এখানে 50 মানে 5 পিপসে এসএল দেওয়া আছে আর 50 পিপসে টিপি দেওয়া আছে। আপনি যদি একটাও যদি বোঝেন তাহলে বাকি নিচেগুলো সব বুঝে যাবেন। আমি পেন্টিং অর্ডার বসাচ্ছি নিউজের সময়। এই নিউজের ক্ষেত্রে আমরা প্রথম যে রোবটটা দেখছি ওটা হচ্ছে অনলি সিঙ্গেল অর্ডার ধরে, বাই স্টপ সেল স্টপ, অনলি 2টা অর্ডার, একটা সিঙ্গেল করে। আর এটা কি করে 8টা অর্ডার বসায়, 8টা বাই অর্ডার বসাবে, 8টা সেলে বসাবে, কিন্তু এক জায়গায় না। 8টা বাই স্টপ কিন্তু এক জায়গায় না, স্টেপ বাই স্টেপ করে দেবো। আমার যদি মন চায় প্রথম বাই স্টপটা 10 পিপসে ব্যবধান দেবো, তারপরে বাইশে থাকবে 20 পিপসে ব্যবধানে, তারপরে থাকবে 40 পিপসে ব্যবধানে, এভাবে স্টেপ বাই স্টেপ করে দেবো। মার্কেট যত উপর দিকে যাবে তখন একটা করে অর্ডার ধরবে, আর ট্রেলিং থাকবে 2.5 পিপসে, তার মানে নেগেটিভ আসতে গেলেই সে কেটে যাবে। ওকে, যারা ট্রেলিং স্টপটা বোঝেন না তারা আমার কাছে বুঝে নেবেন, বা ট্রেলিং স্টপের পরে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেগুলো দেখবেন, বা ট্রেলিং স্টপ কি অনলাইনে সার্চ দেবেন পেয়ে যাবেন। তাহলে প্রথম কী করছি আমরা, ফার্স্ট বাই স্টপটা ট্রু করে দিছি, বসবে। ফার্স্ট বাই স্টপ লট দিছি, ডিস্টেন্স দিছি 100 মানে 10 পিপস। ফার্স্ট এই যে এসএলটা আমি অন করে দিছি, হ্যাঁ এসএল সে কাটবে যদি নেগেটিভে যায়। আর টিপিও আমি অন করে দিচ্ছি, এসএল কত পিপসে কাটবে 5 পিপসে, আর টিপি 15 পিপসে। ওকে, এবার আসো সেকেন্ড বাই স্টপ, একই সিস্টেম, অন মানে সেকেন্ড বাই স্টপটা অন করে দেবে, মানে সেকেন্ড বাই স্টপ সে ধরবে। আমি এখানে লট সাইজটা দিছি। এবার দেখেন ডিস্টেন্স, প্রথমটা দেওয়া ছিল ডিস্টেন্স ছিল 100 মানে 10 পিপস, 10 পিপস অবদান রেখে সে প্রথম অর্ডারটা ধরবে। এবার দিছে 250 মানে কি 15 পিপস, মার্কেট প্রথম 10 পিস উপরে গেলে সেটা বাই ধরতেছে। আর যদি 15 যায়, এই যে পজিশন ছিল সেখানে যদি 15 পিপস উপরে যায় আরোটা ধরতেছে। যেটা বলছিলাম নিউজের সময় মার্কেট একদিকে লং করে মুভ করে, যে কারণে এভাবে স্টেপ বাই স্টেপ 8টা করে সাজায় রাখছি। এর এসএলটা দেখেন, এসএলটা এখানে অফ করে দেওয়া, এসএলটা এখানে অফ করে দেওয়া আছে, তো আমি এসএলটা এখানে অন করে দিলাম। এসএলের পয়েন্ট কত দেবো, কত বেশি লসে কাটবে 50 পিস আর 100 পিস, এই দুইটা আপনার ঠিক আছে, 50 পিস আর 100 পিস। থার্ড বাই স্টপ যদি আমরা অন করে দিই, অন করে দিলাম। ডিস্টেন্স 200 মানে 20 পিপস, 200তে আছে আপনার 20 পিপস, 20 পিপস অবদান রেখে সে তৃতীয় অর্ডারটা ধরবে। এবং এসে যদি দিতে চাই তো অন করে দেবো। এটা আমরা এসএল কত দেবো, এসএলটা 50 দেবো এবং টিভিটা 500 দেবো, এটা ঠিক আছে। এইভাবে আছে কতগুলো, এইভাবে আছে আপনার 7টা 8টা বাই স্টপ, 8টা পর্যন্ত আছে। এবার আসেন সেলে আসেন, আমি সবগুলো দিলাম না, 3টা দিছি, আপনারা দেখছেন যে 3টা দিছি। 3টা আমি যে কটা অন করবো সেই কটাই বলবে, যেভাবে দেবো সেইভাবে বলবে। তো এখন আমরা এসএলটা একটু দেখি। ফার্স্ট সেল স্টপ অন, বসবে, সমস্যা নাই।
এর এসএল দেওয়া না, এর এসএলটা আমরা যদি 1 করে দিই, এসএলটাও আমরা 50 করে দিলাম। সেকেন্ড সেল স্টপ 1 করে দিলাম, এসএলটা 1 করে দিলাম। আচ্ছা, সেকেন্ড সেল স্টপটা 1 করছি আমরা, এটা হচ্ছে এসএল। এসএলটা 1 করছি, আর এটা কি দিলাম 50, মানে 5 টিপসি এসএল দিলাম। এটা থার্ড সেল স্টপ 1 করে দিলাম, এসএলটা 1 করে দিলাম। পঞ্চাশ, মানে 5 টিপসে আমি এসএল দিছি। আচ্ছা, এই 3টাই থাকুক, ভিডিও অনেক বড় যাচ্ছে, তাহলে দিয়ে আমি ওকে দেব। কিন্তু এবার আসেন যে টাইমটা কোথায় দেব আমরা। এই যে ফার্স্ট নিউজ টাইম, কখন আমরা টাইম দেব? 4:18 তো এখানে দেওয়া আছে, এটা জাস্ট কোডিং করে দেওয়া। এখন আমরা কত টাইম দেবো? 9:18 বাজে, মনে করেন যে আমরা 9:20 দেবো। 9:20 মানে কয়টা করি? 3:20, 3:20 হবে। 4:20 মানে 10:20, 4:30 নিউজ মানে 10:30 নিউজ। এইভাবে ঘন্টাটা এভাবে ঘন্টাটা আমাদের হিসাব করে এখানে দিতে হবে। এখানে 9টা দিলাম, আমি 20 দিয়ে দিলাম। ওকে, ওই করে দিলাম। এখানে দেখেন সাগর নিউজ বস রোবটটা চলে আসছে, অটো ইনটা আমার অন করা আছে। তার মানে আমি যে নির্দিষ্ট যে টাইমটা দিয়ে দিলাম, সেই টাইমে ওই রোবটটা যেভাবে আমি অ্যাপ্লাই করছি, যতটুকু ডিস্টেন্স অ্যাপ্লাই করছি, ফার্স্ট বাই স্টপ ছিল 10 পিসের ব্যবধানে, সেকেন্ড বাই স্টপ ছিল 15 পিসের ব্যবধানে, থার্ড বাই স্টপ হচ্ছে যে আপনার 20 পিসের ব্যবধানে। এইভাবে স্টেপ বাই স্টেপ সে বসে যাবে। মার্কেট যে কোনো একদিকে মুভ করা মাত্রই সে কিন্তু প্রফিটগুলো ধরবে, এবং নেগেটিভ যেতে লাগলে কী করবে? ওই যে এসএল 5 পিস দেওয়া আছে, 5 পিস এসএল এসে কেটে যাবে। তাহলে আমরা নিউজের সময় ট্রেড করার জন্য আমরা 2টা রোবটের ব্যবহার অলরেডি আমরা দেখলাম বা বুঝলাম। এখন আমরা একটু অপেক্ষা করব। দেখেন 9:20 মানে কি 3:20 বাজার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু রোবট সে অর্ডারগুলো ওপেন করে দিচ্ছে। এটা তো আপনাকে বড় করে দেখায়, তাহলে দেখেন আমরা বুঝতে সুবিধা হবে। 3টে অর্ডার দিয়েছিলাম, বাই স্টপ দিয়ে 3টা, সেল স্টপ দিয়ে 3টা। তার নিউজ ফ্ল্যাশের সঙ্গে সঙ্গে মার্কেট যে কোনো একদিকে বড় করে মুভ করে। তা বড় করে যে কোনো একদিকে যাক, যেদিকে যাবে সেই দিকে অর্ডারগুলো সে ধরবে। এবং প্রতিটা অর্ডারে কী করছি? অনলি 5 পিপসের একটা এসএল দিয়ে দিচ্ছে। যেখানে এখানে কিন্তু এসএল বসছে, টিপি বসছে, কোনো সমস্যা নাই। এসএল অনলি 5 পিপসে দেওয়া, কোনো সমস্যা নাই। ট্রেলিং স্টপ এসএল এইগুলো দিলে কী হয়? আপনার রিস্ক ফ্রিভাবে থাকা যায়। আর নিউজের ক্ষেত্রে মার্কেট যে কোনো একদিকে যায়, এই জন্য 2 দিকে অর্ডার দেওয়া ভালো, এবং প্রতিটা অর্ডারে এসএল টিপি দেওয়া ভালো। হ্যাঁ, প্রতিটা অর্ডারে এসএল টিপি দেওয়া ভালো। এবার দেখেন আমরা 2টা রোবটের কাজ দেখলাম। একটা হলো সিঙ্গেল অর্ডার বসা করে ওপেন করে একটা, আর এই রোবটটা আপনার অনেকগুলো অর্ডার বসানো যায়। হ্যাঁ, একাধিক অর্ডার বসানো যায় এবং তার এসএল টিপি দুটোই দেওয়া যায়। এখন কিছু ভাইরা আছে, তাদের কথা হচ্ছে যে নিউজের ক্ষেত্রে কী হয়? মার্কেট একদিকে গেলে তো মাশাআল্লাহ বড় প্রফিটে যাচ্ছে। মার্কেট যদি 2 দিকে বাড়ি দেয়, মার্কেট উপর দিকে যায় আবার নিচের দিকে চলে যায়, তাতেও কোনো সমস্যা নাই। মার্কেট যদি উপর দিকে যায়, নিচের দিকে যখন যাওয়া শুরু হবে তখন ওই এসএলএ কেটে যাবে, বুঝছেন? এইটা হচ্ছে একটা বিষয়। তো আমাদের কিন্তু এই 2টা কোনো রোবটের কিন্তু কোনো রিস্ক নাই, সমস্যা নাই। এবার একটা আসেন, আরেকটা রোবট আমি আপনাদেরকে দেখাই, যে রোবটটা আপনি নিউজের ক্ষেত্রে চমৎকার প্রফিট পাবেন। নিউজের সময় চমৎকার প্রফিট, এবং আদারওয়াইজ অন্য সময় 24 ঘন্টা কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন। 24 ঘন্টা 24 আওয়ার্স এটা ব্যবহার করতে পারবেন। তবে নিউজের ক্ষেত্রে এটা সবথেকে বেশি বা ভালো কাজ দেবে।
হ্যাঁ, এই রোবটটা দেখায়। যেহেতু নিউজের সময়ও এই রোবট, যে রোবট আমি দেখাবো এই রোবটটা নিউজের সাথেও সম্পর্কিত, এই জন্য মূলত এই রোবটটা আমি এভাবে দেখাচ্ছি। মনে করেন যে নিউজের সময় কোনো ইফেক্ট পড়ি নাই, কোনো দিকে যায়নি, মার্কেট একই জায়গায় মুভ করতেছে, 2 মিনিট পার হয়ে গেছে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, তা আগে রোবটটা অটোমেটিক কেটে দিত, তাই এই রোবটটা অটোমেটিক কাটবে না, এই রোবটটা আপনার ম্যানুয়ালভাবে কেটে দিতে হবে যদি কিনা নিউজে মার্কেট যদি না দৌড়ায়। আমি এটা কেটে দিলাম। আসেন একটা রোবট আমি দেখাই। কনভার্টিং স্ট্র্যাটেজি এই রোবটটা আমি আপনাদেরকে বুঝাই। দেখেন, রোবটটা অন করা মাত্রই সে কিন্তু 2টা অর্ডার ওপেন করে দিয়েছে। একটা ডাইরেক্ট অর্ডার, দেখছেন, একটা ডাইরেক্ট অর্ডার, একটা কি পেন্ডিং অর্ডার। এটা নিউজের ক্ষেত্রে এই রোবটটা চমৎকার কাজ করবে। আপনি লক্ষ্য করেন নিউজের সময় কি হয়, মার্কেট যে কোনো একদিকে যায়, আবার 2 দিকেও যায়, আবার কি করে উপরে যায়, নিচে যায়, আবার তারপরে আবার একদিকে যায়। মানে প্রথম উপরে গেল, প্রথম মার্কেটটা উপরে গেল, আবার নিচে গেল, তারপরে উপর দিকে যাইতে 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 চলে গেল। নিউজের ক্ষেত্রে তো মার্কেট এক জায়গা থাকে না। নিউজ যখন ইফেক্ট পড়ে তখন তো মার্কেট মানে 5-10 পিপসের ভিতর তো সীমাবদ্ধ থাকে না। মার্কেট তো 50, 100, 120 এরকম লং মুভ করে চলে যায় মার্কেট। কিন্তু এই যাওয়াটা কি হয়, অনেক সময় সুন্দরভাবে ফ্রেশভাবে চলে যায়, অনেক সময় নাটকীয়ভাবে যায়। অর্থাৎ মার্কেট নিউজ হলো, মার্কেট উপরে খ্যাঁচ করে টান দিল, আবার নিচে গেল, আবার উপরে গেল, আবার নিচে যেতে চলে গেল, আবার একই জায়গায় 2-3 বার বাড়ি দিয়ে যে কোনো একদিকেই চলে গেল। এটাই হচ্ছে মূলত নিউজ, তাই না? এটাই হচ্ছে নিউজ। তাই এই নিউজগুলো খুব কম হয়, আমরা বুঝি এই নিউজগুলো কেমন হয়। আর যে নিউজগুলো ফ্রেশভাবে হয় সেগুলো আমরা বুঝি, অ্যানালাইজ করতে হয় এগুলো নিয়ে। তো যাই হোক, তা যেগুলো ফ্রেশভাবে চলে যায় সেগুলো তো আগে যে 2টা রোবট আপনার দেখালাম মাশাআল্লাহ, ওই 2টা দিয়ে আপনি সব নিউজের ক্ষেত্রে করতে পারবেন, সমস্যা নাই। কিন্তু আপনি চাচ্ছেন যে একদম রিস্ক ফ্রিভাবে রোবটটা অন করে দিব, কোনো টেনশন থাকবে না নিউজের ক্ষেত্রে। মার্কেট একই জায়গায় যদি 2-3 বার বাড়িও যদি দেয়, যে মার্কেট যেদিকে যাবে আমাকে প্রফিট দিয়ে যাবে, আমার কোনো লস হবে না, সেক্ষেত্রে হচ্ছে আপনার এই রোবটটা। আর ওই 2টা রোবটে হচ্ছে বেশি প্রফিট হয়। আর এই রোবটটা একই জায়গায় 2-3 বার বাড়ি দিলে আপনার মার্কেটটা 2-3টা অর্ডার বেশি জোড়া যাবে, সেক্ষেত্রে আপনার কী হবে, লাভটা ওই রোবটের তুলনায় কম হবে, কিন্তু এই রোবটে রিস্কটা সম্পূর্ণ ফ্রি থাকবে। দেখেন, নিউজ ফ্ল্যাশ যখন হবে ঠিক তার 1-2 মিনিট আগে আপনি রোবটটা অন করে দেবেন, অর্ডার অটোমেটিকলি একটা অর্ডার সে বসে যাবে, কোনো সমস্যা নাই, এতে কোনো রিস্ক নেই। নিউজের আগে যে একটা অর্ডার বসছে এতে কোনো নিউজ নেই। মনে করেন যে এখন বাজে 3টা 24, 3টা 25 এটা নিউজ আছে, আমি আগের থেকে রোবটটা অন করে দিচ্ছি। হ্যাঁ, কী করছে, প্রথমে একটা বাই অর্ডার সে ওপেন করছে। এখন আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই যে নিউজ ফ্ল্যাশ হলে মার্কেট সেলে চলে যায়। হ্যাঁ, তো এক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ না। দেখেন এর সেল স্টপটা দেখেন, 2 পিপসে একটা সেল স্টপ নিয়ে সে কিন্তু রেডি আছে। 1 পিপসে বাই দিয়েছে আর 2 পিপসে সে বিপক্ষে রেডি আছে। অর্থাৎ নিউজের ক্ষেত্রে সে যদি বিপক্ষে চলে যায় তাহলে কি করবে, সে 2 পিপস অর্ডার ওপেন করে দেবে। 1 পিপসে দেখেন কতটুকু লসেই বা আছে, সামান্য লস। হ্যাঁ, ধরলাম এখানে $1 থাকলো লস, $1 লস থাকলো, কিন্তু এখানে কি করছে, সেল স্টপ সে 0.02 দিয়ে সে একটা অর্ডার ওপেন করবে। ওপেন করে সে যদি সেলে চলে যায় তাহলে 1 পিপসের যে লসটা বাড়বে, 2 পিপসে তার ডবল লাভ হয়ে যাবে। তখন আপনি 2টা একসঙ্গে কী করতে পারবেন, ক্লোজ করে দিতে পারবেন। এভারেজে আপনার কী হবে, অনেক প্রফিট হয়ে যাবে। 1 পিপসের যে লস হয় 2 পিপসে তার যদি পক্ষে যায় তার বেশি, তার ডবল লাভ হয়, তাই না? 1 পিপসে যদি মনে করেন যে এটা যদি -10 থাকে, তো 2 পিপসে এখানে থাকবে কি +18 থাকবে। তাহলে 10 যদি মাইনাসও করি তাও আমার $8 আমার প্রফিট থাকবে। এটা হচ্ছে মূল কথা। তো এবার আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে একটা তো ওপেন করছে মার্কেট, সাপোজ মনে করেন যে নেগেটিভে গেল, নেগেটিভে যে ও আবার পজিটিভে চলে যায়, তাহলে কী হবে? হ্যাঁ, তাহলে কী হবে দেখেন, এ সবসময় অর্ডার ইনক্রিজ করে, বাড়ায়। অর্থাৎ প্রথম বাই করছে, তার 10 পিপসের ব্যবধান রেখে সে একটা সেল স্টপ অর্ডার ওপেন করছে 2 পিপসে, এবং যখন সে সেল স্টপ অর্ডার ওপেন হয়ে যাবে তখন ঠিক যেখানে একই অর্ডার ছিল ঠিক এই জায়গায় সে 3 সেন্টে একটা
বাই স্টপ পেন্ডিং হয়ে রেডি হয়ে থাকবে। যদি কিনা মার্কেট উপর দিকে চলে যায় তখন সে 3 সেন্টে একটা বাই স্টপ ধরে সে উপর দিকে চলে যাবে। তাহলে 3 আর আগে এক ছিল কত 1 4, তাহলে 4 পিপসে সে প্রফিট টানবে আর 2 পিপসে সে লস টানবে। ক্লিয়ার? অর্থাৎ মার্কেট যেদিকে যাবে সেদিকে লট সাইজটা বড় থাকবে। 1 দিয়ে শুরু করছে, তার নিচে 2, তার উপরে 3, তার নিচে 4, তারপর 5, এইভাবে কিন্তু সে ইনক্রিজ করে। অর্থাৎ মার্কেট যেদিকে যায় সেদিকে তার লট সাইজটা বেশি থাকে। সুতরাং লসের থেকে লাভের মাত্রাটা এজন্য একটু হলেও কী হবে বেশি হয়ে যাবে যদি কিনা আমার এই 1-2 লটের মধ্যে থাকে, 1 সেন্ট 2 সেন্ট মধ্যে থাকে। যদি কিনা আমি লট সাইজটা বড় করে দিই তাহলে প্রফিটটা আমার আরও বেশি হয়ে যাবে। আমরা এখানে 10 পিস ব্যবধান রাখছি, আমরা এটা আরও কমাই দেবো, আর ওটা কমাতে 5 পিস দেবো। নিউজের ক্ষেত্রে তো অনলি 5 পিস দেবো, 10 পিস মানে অনেক। যেহেতু আমরা আগে 2টা রোবট ব্যবহার করতেছি না, আমরা যদি কনভার্টিং রোবটটা ব্যবহার করি তাহলে নিউজের ক্ষেত্রে আমরা অনলি 5 পিস ব্যবধান দিতে পারি। সেক্ষেত্রে মার্কেট এক জায়গায় একবার বাড়ি দিয়ে মার্কেট যে কোনো একদিকে যাবে, যেদিকে যাবে সেদিকে আমার লট সাইজটা কী থাকবে, লট সাইজটা বড়ো থাকবে। আর বড়ো থাকলে আমার প্রফিটটা অনেক বেশি হবে। আর নেগেটিভে যে কটা ওটা ওপেন করা থাকবে ওতে যে লস টানবে আমরা 2টা একসঙ্গে ক্লোজ করে দেবো। 2টা একসঙ্গে ক্লোজ করে দিলে কী হবে, আপনার লাভ লস মিলায়ে আপনারা দেখবেন যে বড় একটা অ্যামাউন্ট প্রফিট হয়ে গেছে। ওকে, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, তারপরও আপনাদেরকে 3টা রোবট নিউজ সম্পর্কে 3টা রোবট আমি আপনাদেরকে ধারণা দিলাম। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ভিডিও ডিসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে, আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, স্কাইপে নক দেবেন। 24 ঘন্টা আমি স্কাইপে থাকি, ইনশাল্লাহ আপনাদের কোনো সমস্যা হবে না। আমি কখনো বিরক্ত বোধ করবো না, আপনারা আমার কাছে যাবতীয় প্রশ্ন করবেন এবং রোবটটি নিয়ে কাজ করলে আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ।